আবেগ নয়, বিবেক দিয়ে কাজ করুন। নতুন বাইক লঞ্চ হওয়ার সাথে সাথেই কেনার আগে 10 বার ভাবুন, দেখুন, শুনুন, বুঝুন, তারপরে কিনুন। তা না হলে টিভিএস রেইডারের মতো যারা এখন কিনেছে তাদের ঘাড়ের উপরে বিষ ফোড়ার মতোই কিন্তু হয়ে যেতে পারে আপনি যেই বাইকটা নতুন কিনবেন। দেখুন, কোনো মোটরসাইকেল লঞ্চ হওয়ার সাথে সাথেই যে কিনতে হবে এরকমটা নয়। আমরা অনেক সময় কি হই যে লঞ্চ হওয়ার সাথে সাথে কোম্পানি যখন তাদের অ্যাডভার্টাইজমেন্ট গুলো শুরু করে, ফিচার, লুকস, লাইট, এই সব যখন আমাদেরকে দেখায়, তখন আমরা অনেকেই কেনার জন্য আগ্রহ প্রকাশ করি, দ্রুত কিনতে চলে যাই বা কিনে নিয়ে আসি। তবে কেনার পরেই কিন্তু আমাদের ভোগান্তি শুরু হয়ে যায়। তো যে কোনো মোটরসাইকেল যখন মার্কেটে লঞ্চ হবে, আসবে, শুনবেন, দেখবেন সেটা সম্পর্কে আরো ভালো ভালো তথ্য এবং রিভিউ আপনারা ভালোভাবে গভীরভাবে সেটা জানার চেষ্টা করবেন। সেটাতে যেই ফিচারগুলি ইউজ করা হয় বা যেই টেকনোলজিগুলি ইউজ করা হয়, আপডেট যেগুলো দেওয়া হয়, সেগুলো আসলে কতটা টেকসই হবে। কারণ একটা মোটরসাইকেল তো আর আপনি 1 বছর 2 বছর চালাবেন না। হ্যাঁ, আমি জানি অনেকে আছে 1-2 বছর চালায়, কিন্তু সবার পক্ষে তো 1-2 বছর পরে চেঞ্জ করা সম্ভব না, তাই না? আপনি 5 বছর, 7 বছর, 10 বছর অনায়াসে একটা মোটরসাইকেল চালানো যায় এবং অনেকেই চালাচ্ছে আমাদের বাংলাদেশে। সবার পক্ষে কিন্তু সেই অ্যাবিলিটি নেই যে 2 বছর পরে বিক্রি করে দিয়ে আরেকটা কিনলাম। সবাই তো আর একরকম না, তাই না? এ সম্পর্কে একটা ভিডিও আমার চ্যানেল দেওয়া আছে, আপনারা একটু দেখে আসবেন বা চ্যানেল সাবস্ক্রাইব করে রাখলে পেয়ে যাবেন। তো যেটা মেইন কথা যে এই টিভিএস রেইডারটার যে অবস্থা হয়েছে বা টিভিএস রেইডার এখন বর্তমানে যারা কিনেছে তারা যে ভোগান্তিগুলো পড়তেছে, সেই ভোগান্তিগুলো আপনাদের সাথে শেয়ার করব। এবং এইটার মতো ভোগান্তিতে যাতে আপনাদের পড়তে না হয়, সেই জন্য কিন্তু আপনাদেরকে আগে থেকে সাবধান করতেছি। যারা নতুন মোটরসাইকেল লঞ্চ হবে, পাগল হবেন না, অস্থির হবেন না, একটু ওয়েট করবেন, ধৈর্য ধরবেন। বিভিন্ন প্ল্যাটফর্মে, ইউটিউব বলেন, গুগল বলেন, সব জায়গায় আপনারা সার্চ করে সেটার তথ্যগুলি নেবেন এবং সেটাতে কি সমস্যা হতে পারে বা কি সমস্যা মানুষ পাচ্ছে সেগুলো জানবেন। তারপর সেটাকে কিনবেন। আর এই ধরনের আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। কিরকম টিভিএস রাইডারের কিছু ছোট ছোট সমস্যা এবং তারপরে বড় দুইটা সমস্যা আপনাদের সাথে শেয়ার করব, যেটা বর্তমান সময়ে যারা বাইকার আছেন, যারা সেটা ক্রয় করেছেন, টিভিএস রাইডার যারা কিনেছেন, তাদের মুখের ভাষা। কারণ আমি নিজে একজন মেকানিক হয়ে আমি যখন বাইকগুলি কাজ করি বা কাস্টমাররা যখন আমার কাছে নিয়ে আসে, তারা যেই চালিয়ে যেই সমস্যাগুলো পায় সেগুলো তারা আমার সাথে শেয়ার করে। এবং আমি নিজে যেই সমস্যাগুলি পাই বা বের করি বা দেখি, বাইকে কাজ করি, সেই সমস্যাগুলি নিয়ে সবকিছু মিলেই আজকের এই ভিডিওটা। ছোট এবং বড় বড় সমস্যা, যেগুলি বড় ভোগান্তিতে আপনিও পড়তে পারেন, মারাত্মক বড় ধরনের সমস্যা। তো 1 নাম্বার যারা বাইক চালায়, যারা কিনেছেন, তাদের মুখের কথা, সেটা হেডলাইটের আলো কম। হ্যাঁ, যখন হাইওয়েতে যায়, বা আমি নিজেও চালিয়েও দেখেছি, হাইওয়েতে যখন যায়, অপোজিট থেকে কোনো গাড়ি যদি আসে, সেগুলো লাইটের আলোতে টিভিএস রেইডারের সামনের আলোতে কিছু দেখা যায় না, কারণ আলোর পরিমাণটা অনেক কম। এটা একটা সমস্যা। এবং হেডলাইটের আরেকটা সমস্যা যে কিছুদিন পরে যে হেডলাইটটা থাকে, সেটা গ্লাসটা যে থাকে সেটা ফ্যাকাশে হয়ে যায়, আলো কমে আসে। এবং টিভিএস রেইডার সহকারে ইয়ামাহা এফজেড, হোন্ডা হর্নেট, হোন্ডা এক্স ব্লেড, সুজুকি জিক্সার এসএফ, হিরো ইগনেটর, হিরো গ্ল্যামার এক্স এবং এক্সট্রিম হিরো এক্সট্রিম R160, এই ধরনের নতুন যেই এলইডি লাইটগুলি এখন আসতেছে, যেগুলো সার্কিট সিস্টেম, যেগুলো দ্রুত নষ্ট হয়, এ সম্পর্কে কয়েকটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। বিশ্বাস না হলে আপনি আমার চ্যানেলে ঢুকে দেখে আসবেন বা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এই লাইটগুলি কেটে যায় বা নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা বেশি থাকে, তখন পুরো কমপ্লিট হেডলাইট চেঞ্জ করতে হয়, যেটার দামটা একটু বেশি। তো এরপরে আসেন যেটা ব্যাটারি। হ্যাঁ, টিভিএস রাইডারের ব্যাটারিতে একটা প্রবলেম দেখা দেয়, যে সেটা যে ব্যাটারি দ্রুত নষ্ট হয়ে যায়, বসে যায় বা চার্জ উঠতে চায় না, চেঞ্জ করতে হয়। কেনার পরে অনেকে যেটা চেঞ্জ করেছেন, আমি অনেক অনেক বাইকেরটা আমি নিজেও চেঞ্জ করেছি। এরপরে যেটা টিভিএস রেইডার 60 থেকে 80 কিলোমিটার স্পিডে, এর ভিতরে যখন টিভিএস রেইডারটি চালানো হয়, হাইওয়েতে হোক বা সিটির ভিতরে যে কোনো জায়গায়, 65 থেকে 80-র ভিতরে যখন ওঠে, তখন সেটার ভাইব্রেশন বেড়ে যায়। আর এই ভাইব্রেশনটা একজন রাইডারের শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর হয়ে দাঁড়ায়। এই ভাইব্রেশনটা টিভিএস রাইডারে এখন অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। এরপরের স্টেপে আসি, সেটা এই টিভিএস রাইডার যখন আপনি চালান ডাবলিং নিয়ে বা পিছনে পিলিয়ন নিয়ে যখন চালান, যখন লোড পড়ে, তখন ছোটখাটো উঁচু নিচু জায়গা বা স্পিড ব্রেকার যখন ক্রস করতে যান, তখন ডাবল স্ট্যান্ডে নিচের দিকে, একদম নিচে
তখন বাইকটা বাড়ি লাগে বা বাদে, যেমনটা বলি যে আমরা রাস্তায় ঘষা লাগে, ঠিক এরকমটা হয় যখন লোড দেওয়া হয়, সকাপটা বেশি দেবে যায়। টিভিএস রাইডারের যে বাইক অনুযায়ী চেইনটা যেইভাবে দেওয়া উচিত ছিল সেইভাবে চেইনটা দেওয়া হয় নাই, চেইনটা অনেক চিকন দেওয়া হয়েছে, চেইন থেকে বাজে রকম শব্দ হয়। এই সমস্যাটা অনেক বাইকারই ভোগ করতেছে বা ফেস করতেছে, যেমন আমরাও অনেক বাইকে পেয়েছি চেইন পরিবর্তন করে দিতে হয়েছে, চেইন থেকে কটকট কটকট করে সাউন্ড বা বাজে সাউন্ড আসে। চেইনটা অনেক চিকন, কারণ বাইক অনুযায়ী চেইনটা অনেক মোটা দেওয়া দরকার ছিল, কোম্পানি সেখানে চেইনটাকে চিকন দিয়েছে, যার ফলে কি হয় চেইনটা দুটো নষ্ট হয়, চেইন স্পকেট নষ্ট হয় এবং ভাইব্রেশন বা সাউন্ড আসতে থাকে। চেইনে একটা বড় সমস্যা। এরপর হচ্ছে যেটা বডি কিট, যে হ্যাঁ প্লাস্টিক আইটেমগুলি যে বডি কিটগুলি আছে সেগুলো কিছুদিন পরে, বাইক কিছুদিন পরে চালালে ঝরঝর বা ঝ্যারঝ্যার সাউন্ডের একটা সমস্যা দেখা দেয় টিভিএস রেইডারের। এরপরে সমস্যাটি হচ্ছে, এখন যেই সমস্যাটি বলবো সেটি খুবই মারাত্মক এবং বড় সমস্যা, সেটা হচ্ছে টিভিএস রেইডার এসিজি বা আইএসজি কন্ট্রোলার সিস্টেম। তো এসিজি কয়েল যেটা বলা হয়, যেটা ম্যাগনেট কয়েল বা আর্মিচার কয়েল আমরা আগের মোটরসাইকেল গুলিতে বলতাম, যেগুলিতে সেলফ মোটর সিস্টেম থাকতো, এখন সেলফ মোটর বাদ দিয়ে রেইডারটাকে ইঞ্জিনের ভিতরেই সেলফের সিস্টেম এবং আর্মিচার বা লাইট চার্জিং কয়েল একই সাথে করে দেওয়া হয়েছে। এই লাইট চার্জিং কয়েল সহ যেটা এসিজি কয়েল বলা হয় বা আইএসজি কয়েল বলা হয়, যেটা সেলফের কাজ করে প্লাস ব্যাটারি এবং লাইট চার্জিং এর কাজ করে, একই সাথে ম্যাগনেটের ভিতরে দেওয়া হয়েছে। তো এইটার এই যে আর্মি কয়েলটা আছে, যেটা এসিজি কয়েল বা আইএসজি কয়েল, এই কয়েলটা বেশিরভাগ সময় নষ্ট হয়ে যায় বা এইটার টেম্পার কমে যায় বা পাওয়ার যেটা যতটুকু দেওয়ার কথা, ভোল্টেজ দেওয়ার কথা, সেটা অনেক সময় দিতে পারে না। তখন যে প্রবলেমটা দেখা দেয় লাইট চার্জিং বা ব্যাটারি চার্জিং এর সমস্যা হয়, প্লাস আর একটা সমস্যা সেটা হচ্ছে যে সেলফ স্টার্টের সমস্যা দেখা দেয় বা কয়েলটা দ্রুত নষ্ট হয়ে যায় বা কয়েলটা জ্বলে যায়। তো এই ক্ষেত্রে কয়েল যদি জ্বলে যায়, সেই কয়েলটা, প্রথম সমস্যা হচ্ছে কয়েলটা অ্যাভেলেবেল আপনি সব জায়গায় সারা বাংলাদেশে আপনি পাবেন না, কারণ বাইকটা তো শুধু ঢাকার জন্য না, সারা বাংলাদেশে বিক্রি করা হয়েছে। তো সারা বাংলাদেশে আপনি সব জায়গায় কিন্তু এই কয়েলটা আপনি পাবেন না, বড় একটা ভোগান্তির শিকার। যদি এমন কোথাও ঢাকার বাইরে দূরে কোথাও হয়, তখন কিন্তু ঢাকা থেকে নিতে হয় অথবা দূরে কোথাও থেকে পাঁচটা আনতে হয় অথবা বাইকটাকে নিয়ে যেতে হয়, বড় একটা ভোগান্তির শিকার অনেকেই হয়েছে। আমার কাস্টমার ভাই অনেকেই এই সমস্যায় ভোগান্তির শিকার হয়েছেন এবং পাঁচটা অ্যাভেলেবেল পাওয়া যায় না। আচ্ছা, এরপরে লাস্ট এবং ফাইনাল যেটা সবচেয়ে মারাত্মক বড় সমস্যা এবং দামটাও অনেক বেশি, কয়েলেরও কিন্তু দাম অনেক, হ্যাঁ, কারণ প্রাইস বলতেছি না, প্রাইসটা আপ ডাউন হতে পারে। আর এরপরে যেটা মারাত্মক সমস্যা সেটা হচ্ছে এই যে এসিজি কয়েল বললাম, কয়েলের একটা কন্ট্রোলার থাকে, যেটা সিডম্যাক কোম্পানির কন্ট্রোলার বক্স থাকে বা কন্ট্রোলার বলা হয়, সিডম্যাক এসিজি কন্ট্রোলার বা আইএসজি কন্ট্রোলার বলা হয়। এই এসিজি কন্ট্রোলার বা আইএসজি কন্ট্রোলারের যেই সমস্যাটা হয় সেটা হয় নষ্ট হয়ে যায় ভিতর থেকে, তখন হচ্ছে যে সেলফ কাজ করতে চায় না, বাইক স্টার্ট হয় না, সবকিছুই টোটালি বন্ধ হয়ে যায়, সিডিআই এর মতো জিনিসটা। সিডম্যাক কোম্পানির এতটুকু বড়, আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আইএসজি কন্ট্রোলার বা এসিজি কন্ট্রোলার, এইটাই হচ্ছে নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে গেলে এটার প্রাইসটা অনেক বেশি বা এইটার ভোগান্তিটাই সবচেয়ে বড় বর্তমান সময়ে দেখা যায়। তো এখন কথা হচ্ছে যারা কিনে ফেলেছেন তাদের তো ভোগান্তি নিয়েই কিন্তু তাদের চালাতে হবে, তবে সবার ক্ষেত্রে নষ্ট হবে আমি এটা এমনটাও বলছি না, নষ্ট হতেও পারে, তখন কিন্তু ভোগান্তির শিকার হতেই হয়। তবে নতুন করে যারা কিনবেন তারা অবশ্যই একটু 10 বার চিন্তা ভাবনা করবেন, কারণ আমি শুরুতেই বলেছি আবেগ নয় বিবেক দিয়ে কাজ করবেন। যদি ভিডিওটা আপনার কাছে ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। আজকে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।